I hate Hindu communalism, I hate Islamic communalism. তার কারণ আমাদের ধর্মই হচ্ছে, আমাদের কর্তব্যই হচ্ছে যে আমরা অসাম্প্রদায়িক থাকবো, সেকুলার থাকবো, এবং সেকুলারিজমের মধ্যে দিয়ে আমার জন্ম সেকুলারিজমের মধ্যে দিয়ে, আর আমার মৃত্যুর দিন পর্যন্ত আমি সেকুলার সেই জন্যই থাকবো। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আমি বিশ্বাস করি নেত্রীর আন্দোলন, নেত্রীর যেভাবে নিজেকে আস্তে আস্তে ক্ষয় করে এই দলটা গড়ে তুলেছেন, একটা দীর্ঘ আন্দোলনের ফসল হচ্ছে তৃণমূল কংগ্রেস। বহু শহীদের আত্মত্যাগের ফল হচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন? বহু গরিব মানুষের আশা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তাই বাংলার মানুষ বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে। বাংলার মানুষ বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস থাকা মানে মানুষের ভালো হওয়া। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ বিশ্বাস করেন এবং সমর্থন করেন, এবং সেইটাই কারণ যে যখন আমাদের তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস, পপুলারিটি একইভাবে মমতা ব্যানার্জির আছেন, এবং বাংলার মানুষ একেবারে সাথে সমর্থন করছেন। কারণ তৃণমূল কংগ্রেসের সত্যি বড় বড় থিওরি নেই, আমরা মানুষের পাশে আছি। এবং নেত্রী যে বারবার করে দীর্ঘ আন্দোলন, আমরা সিঙ্গুর নন্দীগ্রাম জানি, কিন্তু তার আগে ধানতলা, বানতলা, চমকাইতলা, ভিকারি পাসওয়ান, অনিতা দেওয়ান, দীর্ঘ কেশপুর, কত আন্দোলন। সেই আন্দোলনের যে একটা দীর্ঘ ইতিহাস, ২১শে জুলাই, এই দীর্ঘ ইতিহাস দিয়ে কিন্তু আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি হয়েছে। দীর্ঘ অনেক মানুষ এবং নেত্রীর সমন্বয়ে আন্দোলন। মমতা ব্যানার্জি বেঁচে আছেন, এটাই একটা আশ্চর্য। তার কারণ হয়তো মানুষের সেবা করার জন্য ভগবান তাকে বাঁচিয়ে রেখেছে। ঠিক বলেছেন। আজও তিনি মানুষের মাঝখানে রয়েছেন, মানুষের হৃদয়ের মাঝখানে আছেন। তাই ২৭তম প্রতিষ্ঠা দিবসে তাকে শ্রদ্ধা জানাই এবং তৃণমূল কংগ্রেসের সব কর্মীকে অভিনন্দন জানাই। ইতিহাস ভুলে গেলে চলবে না, শহীদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। আমি বাংলাকে অভিনন্দন জানাই। কালকে মুখ্যমন্ত্রী নিজেও টুইট করে এটাকে অভিনন্দন জানিয়েছে, এবং আমার সব থেকে যে আমার পাড়া না, আমার ছোটোবেলার একেবারে বন্ধু, আমরা যে ৪-৫ জন এখনও আড্ডা মারি রাত্রিবেলা, তার মধ্যে সঞ্জয় সেন যে কোচ, তার কোচিংয়ে আর কি বাংলা দল আজ ১৭ বছর বাদে জিতল। বাংলা দলকে অভিনন্দন জানাই, এবং আমি চেষ্টা করছি যদি অগ্রণী ক্লাবে তাদের সম্বর্ধনা দেওয়া যায়। মমতা ব্যানার্জি যেরকম মার খেয়েছেন তার আন্দোলনে, আমরাও তো বহুবার মার খেয়েছি। আমার এটা অ্যাকচুয়ালি ৮৫ সালে পুলিশের মার, যেটাতে আমার সেই সময় ২ মাস ব্যথা ছিল। তারপরে আমার সে ব্যথাটা, তখন ইয়াং ছিলাম, ব্যথাটা সেরে গেছিলো। আমার ওয়াইফ শেক দিয়ে ঠিক করে, তারপর মাসেলগুলো তখন অনেক শক্ত ছিল। এখন বয়স হচ্ছে, মাসেলগুলো লুজ হয়ে যাচ্ছে, তাই পেনগুলো হচ্ছে। এখন আমাকে রোজ ফিজিওথেরাপি করতে হবে।